হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 এর রায়গঞ্জের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনে যে 5 নম্বর স্কুল আছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এর 1 তারিখ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। 1 থেকে আছে এবিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখন এবির সূত্র আমরা জানি। এবির সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা এবি সূত্র। আবার এটা কিন্তু এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তার মাঝখানে মাইনাস, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। তারপরে লেখা আছে কোনো দোকানে একটি জিনিস কিনতে গিয়ে দেখলো জিনিসটির দাম 299.99 টাকা। তুমি সেটি কেনার জন্য আসন্ন মানে কত টাকা মূল্য দেবে। তো এখানে 299.99 আছে, সুতরাং আমি 300 টাকা দেবো। কারণ এটা আসন্ন মানে হয়, যেহেতু 9 আছে, দশমিকের পরে 9 আছে, তো 1 বাড়িয়ে অর্থাৎ 299 থেকে 1 বাড়ালে 300 হয়। তাহলে এখানে লিখতে হবে 300 টাকা দেব। দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশকোণী বলা হয়? দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি পরপর সমান হয়, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি যদি পরস্পর সমান হয়, তবে তাদেরকে সদৃশকোণী বলা হয়। তাহলে সদৃশকোণী ব্যাপারটা এরকম, মনে করে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি করে, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান যদি হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশকোণী হবে। অ্যাকচুয়ালি কোনো একটা ত্রিভুজকে তাকে যদি মাইক্রো জেরক্স করা হয়, তাহলে যে ত্রিভুজ আমরা পাই বা বিভিন্ন লেভেলের বিভিন্ন পরিমাণে ছোট করে, মানে ছোট করে যত ছোট করে সম্ভব মাইক্রো জেরক্স করি 3-4 রকমভাবে, তাহলে কী হবে, প্রত্যেকটা ত্রিভুজ এই মূল ত্রিভুজের সাথে সদৃশকোণী হবে। তবে মান নির্ণয় করি এর 1/√1/4 √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান নির্ণয় করতে হবে। তাহলে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, 9-এর বর্গমূল 3, 1-এর বর্গমূল 1, 16-এর বর্গমূল 4, 1-এর বর্গমূল 1, 25-এর বর্গমূল 5, 2, 3, 4, 5 এর লসাগু করতে হবে। 2 দিলাম, 2 1 2, 3, 2 2 4, 5। তাহলে 2 1 3 2 5, 5 2 10, 3 10 30, 30 2 60, তাহলে 60 লসাগু। 2 দিয়ে 60কে ভাগ করলে 30 হয়, 30 দিয়ে 1কে গুণ, 30 1কে 30, 3 দিয়ে 60কে ভাগ করলে 20 হয়, 20 দিয়ে 1কে গুণ, 20 1কে 20, 4 দিয়ে 60কে ভাগ করলে 15 হয়, 4 15 60, তাহলে 15 দিয়ে 1কে গুণ, 5 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, অর্থাৎ 12 হয়, 12 দিয়ে 1কে গুণ, সমান 30 আর 20 মিলে হলো 50, -15 আর -12 মিলে হলো -27। তো 50 থেকে 27 বিয়োগ করলে আমরা পাই 23/60। তাহলে এর মান হলো 23/60। তারপরে আছে
বীজগাণিতিক সংখ্যামালাটি গুণফল রূপে প্রকাশ করো। 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো 81কে আমরা লিখতে পারি 9 স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারবো এক্স 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে এই পার্টটা আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এটা 9 অর্থাৎ 3 স্কোয়ার, এক্স স্কোয়ার অর্থাৎ এক্স তার হোল স্কোয়ার সমান 9 প্লাস এক্স স্কোয়ার পেলাম। এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি হলো? এটা বীজগাণিতিক সংখ্যামালার গুণফল রূপে প্রকাশ করা হলো। দুই দাগে আছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি ড্যাশটি বিন্দুতে ছেদ করে। এখানে একটি বিন্দুতে ছেদ করে, আর এই বিন্দুটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র। 1.2148287 সংখ্যাটির 5 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান। তো দশমিকের পর 5খানা সংখ্যা রাখতে হবে, 1 2 3 4 5। তাহলে এখানে 2 2, তাহলে এই পর্যন্ত রাখতে হবে। তো পরের সংখ্যাটা যেহেতু 8, এটা 5-এর চেয়ে বড়, তাহলে 2টাকে 1 বাড়িয়ে অর্থাৎ 3 করতে হবে। 1.21413। তাহলে এটা হবে 1.21413। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর আছে সর্বসমতার একটি শর্ত হলো দুটি ত্রিভুজের কোণ এর পরিমাপ সমান। এটা মিথ্যা, কারণ 3খানা কোণ সমান হলে, পরস্পর সমান হলে, মানে সদৃশ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ কোণই হয়, বাট সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে। সুতরাং এই কোণ এটা সর্বসমতার কোনো সত্য নয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা সত্য। একটি ল্যাম্পপোস্টকে একটি ট্রেন অতিক্রম করেছে, এর অর্থ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। হ্যাঁ, এটাও সত্য। ল্যাম্পপোস্টকে অতিক্রম করলে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। পাশের চিত্রে বিএসি সমান 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, বিসিএ 60 ডিগ্রি, বিসিএ এটা 60 ডিগ্রি, আর এবিসি কোণ, এবিসি এই কোণটা বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে কোণ এবিসি সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। 60 ডিগ্রি বিয়োগ করলাম, 45 ডিগ্রি বিয়োগ করলাম। তাহলে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 120 থেকে 40 বিয়োগ করলে 80, আরও 5 বিয়োগ করলে 75 সমান, এটা হলো 75 ডিগ্রি। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 স্কোয়ার প্লাস 16 প্লাস 1 এ সমান 1 দেওয়া আছে। চৌষট্টি এ স্কোয়ার প্লাস 16a প্লাস 1। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে এই সংখ্যামালাটাকে আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে বি এর মান 1, এখানে ও 1 আছে, তাহলে 1 স্কোয়ার লেখা যায়। এখানে 64 এ স্কোয়ার আছে, অর্থাৎ 8 64, এইটা তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে বি পেলাম 1 আর এ পেলাম 8। তো 64 এ স্কোয়ার এটা 1, এটা 1 স্কোয়ারের সাথে মিলছে, মাঝখানটা 8 2 16, 16 1 16, 16a, এখানে 16a আছে। তো পরের লাইনে আমরা লিখতে পারি 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন এর মান বের করতে হবে। তাহলে 8 ইন্টু এর মান প্রশ্নে দেওয়া আছে 1, তাহলে 1 বসাবো প্লাস 1 স্কোয়ার সমান 8 1 8 প্লাস 1 স্কোয়ার সমান 9 স্কোয়ার আর 9 নং 81।
এরপর 4 দাগে আছে 19/29। 19/29 ভগ্নাংশটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। দশমিক নিয়ে প্রথমেই শূন্য নিতে হবে। এটা আমি যদি 30 ভাবি তাহলে 180, 6 30 এবং 180। 6 নং 54 4, 6 নং 54 4 হাতে 5, 6 দুগুণ 12 আর 5 17। 6 হাতে 1। আচ্ছা, দশমিকের জন্য শূন্য পাবো। এখানে আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে, অর্থাৎ দশমিকের পরে 3 খানা নয় 4 খানা সংখ্যা রাখবো, তারপরে সেখান থেকে আসন্ন মান বের করব। তো একটা হলো, এরপরে আছে 160, তাহলে 5 5 30 এবং 150 এর কাছাকাছি হচ্ছে। তো যাই হোক, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণে 10 হচ্ছে 14। তো 5 আর 5 দিলে 10, হাতে 1 থাকছে, 1 5 হলো, 5 আর 1 দিলে 6। তারপরে শূন্য পাচ্ছি আবার, এখন আবার 5 দিয়ে দিলে 145। এখানে 5 দশমিকের জন্য আবার শূন্য পাচ্ছি, তাহলে এটা হয় 29। 1 হাতে 1 3 2 21। তাহলে দশমিকের পরে 1 2 3 4 চারখানা অঙ্ক পেলাম। তাহলে অতএব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে 3টে অঙ্ক রাখতে হবে। তাহলে 6 5 5 এই পর্যন্ত রাখবো। পরের সংখ্যাটা যদি 5-এর চেয়ে কম, তাহলে 5টাকে 5 হিসাবে রাখবো, এখানে 1 বাড়াবো না, অর্থাৎ 0.655 এটা। এরপরে 4-এর দাগ আছে 0.4। 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি নির্ণয় করো। তো এই দুটো সংখ্যা দেওয়া আছে, এদের বর্গ করে যোগ করতে হবে। তাহলে 0.4 তার হোল স্কয়ার প্লাস 0.3 তার হোল স্কয়ার। তো এখানে পেলাম 4×4 = 16। 4×4 মানে হলো এই 0.4 0.4 গুণ করেছি, তাহলে 16 হয়েছে। এখন দশমিকের পরে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে। আর এখানে প্লাস 3 3 9, এখানেও দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, 0.09 যোগ করলে পাচ্ছি 25। তাহলে 0.25 আর 0.25কে আমরা লিখতে পারি 0.5 তার হোল স্কয়ার। তাহলে সংখ্যাটা হলো 0.5। এরপরে কে এর কোন মানগুলির জন্য কোন মান বা মানগুলির জন্য সি স্কয়ার প্লাস কেসি প্লাস 1/9 একটি পূর্ণ বর্গ হবে লেখো। সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 একে পূর্ণবর্গ হতে হবে। তাহলে সি স্কোয়ার প্লাস 1/9 প্লাস কেসি সমান সি স্কোয়ার প্লাস 1/3, 1/9কে 1/3 হোল স্কয়ার লেখা যায়, প্লাস কেসি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। তাই এই সূত্রটা আছে, দুটো সূত্র আছে এরকম। তো যাই হোক, তো এখানে সেটাই লিখব যে সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর প্লাস কেসিটা এখানে লিখে রাখলাম। তাহলে এখানে প্লাস দিলে এখানে মাইনাস, আবার যদি এখানে মাইনাস দিই সেক্ষেত্রে এখানে প্লাসটা হবে। তাহলে আমরা পাচ্ছি সি প্লাস বা মাইনাস 3 তার হোল স্কয়ার, এটা মাইনাস বা প্লাস 2 1 কে 2 c/3 2c/3 প্লাস কেসি। তাহলে এই অংশটা পূর্ণবর্গ অংশ, কিন্তু এই
অংশটা থাকার জন্য এটা পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে এটা যদি না থাকতো, এটা যদি শূন্য হয়ে যেত, তাহলে এটা পূর্ণবর্গ হতো। তাহলে এটা সমান শূন্য লিখব। প্রশ্নানুসারে মাইনাস প্লাস 2c/3 প্লাস কেসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই কেসি সমান এই সংখ্যাটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে চিহ্নটা জাস্ট পাল্টে যাবে, প্লাস মাইনাস 2c/3, দুই দিক দিয়ে সিসি কেটে দিলাম, তাহলে পেলাম কে সমান প্লাস মাইনাস 2/3। তাহলে কে এর মান প্লাস 2/3 বা মাইনাস 2/3, অর্থাৎ কে এর দুটো মান সম্ভব। এরপরে 5/1। 5/1 আছে √2 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এক দশমিক নিয়ে দুটো শূন্য পাবো, একের ডবল 2 এখানে বসালাম, তাহলে এটা প্রায় 100। তো যদি 5 দিয়ে দিই, 5 25 125 হবে না, 4 দিয়ে দিলে 4 এবং 24 গুণ করতে 4 24 96, বিয়োগ করে 4 0 0 পেলাম দশমিকের জন্য, 14 দ্বিগুণ 28। তাহলে এখানে 1 দিয়ে দেবো, 1 দিয়ে দিলে 2 8 1, 2 দিয়ে দিলে কী হতো, এখানে 2 দিলে এখানে 2 দিলে এটা 282, তার ডাবল করলে 400 চেয়ে বেশি হয়ে যেত, সেই জন্য 1 দিয়ে দিলাম। 1 আর 9 দিলে 10, হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 দিলে 10, হাতে 1, এটা 2 আর 3, 3 আর 1 দিলে 3 আর 1 দিলে 4। আবার দুটো শূন্য পাবো, 1 4 1 এর দ্বিগুণ এখানে বসাতে হবে, 2 8 2। এবার এখানে আছে 11,000 আর এখানে মনে করো 2,800, 2,000 মতো, 3,000। তাহলে 3 4 12 দিয়ে দেখি, 4 দিয়ে দেখি কত আসছে, 2 8 2 4, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11। তো 4 দিয়ে দেওয়া যায়, 4 দিয়ে দিলে 1 1 2 9 6, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তাহলে আরেকটা নিতে হবে, দশমিকের পরে আরেকটা অঙ্ক নিতে হবে। তো 6 আর 4 দিলে 10, হাতে 1, 10, 10 আর 0 দিলে 10, হাতে 1, 3, 3 আর 6 দিলে 9, দুটো শূন্য পাবো দশমিকের জন্য, আর 1.414 ওখানে লিখব 2 8 2 8। এখানে 60,000 আছে, এখানে যে কোনো একও যদি বসাই তাহলে এখানে হচ্ছে 28,000। তাহলে এখানে 2 দেব, 2, এখানে 2 দিয়ে দিলে 8 2 8 2 8 2, তাকে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 এর আগে 5, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 এর আগে 5। তাহলে এটা হলো 5 6 5 6 4। এটা বিয়োগ করে 6 হচ্ছে, হাতে 1, 7 আর 3 10, হাতে 1, 6 6 আর 8 14, হাতে 1, এটা হলো 7 7 আর 3 10। তাহলে এখানে আছে 1.4142। অতএব 3 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 1.414। পরের সংখ্যাটা 2 আছে, তাহলে 4কে 1 বাড়িয়ে 5 করব না, 1.414 এটা। এরপরে 5-এর 2, 5-এর 2তে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab। তাহলে a কিউব বাই বি কিউব, না a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান 23 দেখাতে হবে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এর মানটা বের করে নিতে হবে প্রথম। তো উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করব, তাহলে এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান 5ab
বাই এবি। তাহলে এ কেটে দিলাম, এখানে বি কেটে দিলাম, তাহলে বাদিকে পাচ্ছি এ বাই বি, আর ডান দিকে এখানে আছে বি বাই এ, এখানে এবি কেটে দিলাম, এটা সমান 5 বেরিয়েছে। এখন এর মান বের করতে হবে। এটা সমান এ বাই বি তার হোল স্কয়ার লেখা যায়, প্লাস বি বাই এ তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা আগে দেখেছি যে এ বাই বি প্লাস বি বাই এ, আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এর মান 5 বেরিয়েছে, তাহলে 5 লিখব, 5 স্কয়ার মাইনাস 2, 5 5 25 মাইনাস 2 সমান 23, তাহলে 23 প্রমাণ করতে বলা ছিল, লিখতে হবে প্রমাণিত। দুশো 50 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে 225 মিটার লম্বা একটি সেতু আর 150 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে 30 সেকেন্ডে পথ যাচ্ছে দিস প্লাস দিস, অর্থাৎ এই দুটো যোগ করতে হয়, কারণ ট্রেন যখন লম্বা সেতু অতিক্রম করে ট্রেন নিজের দৈর্ঘ্যে যায় প্লাস সেতুর দৈর্ঘ্যে যায়। 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাকে পথ যেতে হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 130 মিটার, তো সেটাই লিখবো এখানে। এখানেও একটু অন্যভাবে লিখতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব, এখানে মিটার লিখতে হবে, আর সময় এখানে সেকেন্ড লিখতে হবে। তো প্রথম 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করছে, তাহলে 250 প্লাস 150, তো এটা হলো 400, তখন ট্রেনের সময় লাগছে 30 সেকেন্ড। এরপরে বলা আছে কি যে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে 130 মিটার তার সাথে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত করতে হবে, কারণ প্ল্যাটফর্ম অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায় প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 280, আর এখানে সময় বের করতে হবে, তো এটা এক্স ধরে নিলাম সময়টা। তাহলে দূরত্বের সাথে সময় সমানুপাতে আছে, দূরত্বের সাথে সময় সমানুপাতে আছে বা সরল সম্পর্ক, কারণ হচ্ছে দূরত্ব বাড়লে সময় বাড়বে, দূরত্ব বাড়লে বেশি সময় লাগবে সেই দূরত্ব যেতে, আর দূরত্ব কম থাকলে সেই দূরত্ব যেতে কম সময় লাগবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক বা সমানুপাতে আছে। তাহলে অতএব সমানুপাতটি হবে, সমানুপাতটি 400/280 সমান 30/x, এখান থেকে বজ্রগুণ করলে 400x সমান 30 ইন্টু 280, এখান থেকে লেখা যায় বা x ইজ ইকুয়াল টু 30 ইন্টু 280/400, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 4 10 কে 40, 3 10 কে 30, 3 7 21 সমান 21, তাহলে কি, তাহলে 21 সেকেন্ড সময় লাগবে। অতএব 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির 21 সেকেন্ড
সময় লাগবে। এরপরে 6-এর একে আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। ত্রিভুজটির প্রতিটি কোণের মান কত হবে চাঁদার সাহায্যে মেপে লেখো। তাহলে 5.5 সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তো এখানে 5.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে প্রথম। এখন সমবাহু ত্রিভুজ যেহেতু আঁকতে হবে, তো এখানে যে কোনো মাপের একটা প্রথমে সরলরেখা নিয়ে নিলাম, তার নাম দিলাম bx। এরপরে 5.5 সেন্টিমিটার এই মাপটা কম্পাসের সাহায্যে নিয়ে bx থেকে bc অংশ কেটে নিলাম, আর একই মাপ নিয়ে ওপর দিকে একটা বৃত্তচাপ আঁকলাম, আর এখানে বসিয়ে উপর দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে পরস্পরকে এ বিন্দু নাম দিলাম, আর এটা হলো সি বিন্দু। এখন এবি আর এসি যুক্ত করলে আমরা সমবাহু ত্রিভুজ পাবো। এখন এর প্রতিটি কোণ চাঁদার সাহায্যে মাপতে বলা আছে। তো কোণ মাপার জন্য এই কৌণিক বিন্দুর সাথে এই বিন্দু মেলাবো, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। তাহলে দেখতে পাচ্ছি 10, 20, 30, 40, 50, 60 এই রেখাটা 60-এর সাথে মিলেছে। তাহলে এই কোণ হলো 60 ডিগ্রি। কোণ এবিসি সমান 60 ডিগ্রি, আর এই কোণটাও তাই, এই কোণটা 60 ডিগ্রি হওয়ার কথা, তবুও মেপে দেখি। এখানেও 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এর নাম এসিবি সমান 60 ডিগ্রি। আর এই কোণটা মেপে দেখি। এই কোণটাও কিন্তু এই 60 ডিগ্রি হলো, এর নাম বিএসি। ছয়ের দুইটা আছে 2p + 1/p = 5, তাহলে p + 1/2p তার হোল স্কয়ার এবং p² + 1/4p² এর মান বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে 2 ছিল এইখানে, বাট এক্ষেত্রে 2 কিন্তু জায়গা বদল করেছে, তো এখানে চলে এসছে। তো 2p + 1/p এর মান 5 দেওয়া আছে, আমাকে এখান থেকে বের করে নিতে হবে p + 1/2p এর মান। টু পি প্লাস 1/p এটা সমান 5। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2p/2 1/p/2 অর্থাৎ পাশে 2 দিলাম, এটা 5/2। তাহলে পাই 2 2 কেটে দিলাম, p + 1/2p = 5/2। এরপরে আমাকে মান বের করতে হবে p + 1/2p তার হোল স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে p + 1/2p এর মান পেয়েছি 5/2, তাহলে এটা 5/2 তার হোল স্কয়ার, 5 × 5 = 25 আর 2 × 2 = 4। 4 দিয়ে যদি 25কে ভাগ করা যায় তাহলে 4 × 6 = 24, তাহলে এটা হচ্ছে 6 × 1 = 4। তারপরে বের করতে হবে p² + 1/4p² এর মান বের করতে হবে। তাহলে p হোল স্কয়ার লিখলাম প্লাস 1/2p তার হোল স্কয়ার লিখলাম। a² + b² সূত্র আমরা জানি, a + b হোল স্কয়ার - 2ab সমান এর মান 5/2, তাহলে 5/2 হোল স্কয়ার লিখলাম মাইনাস 2p আর 2p কেটে দিলাম, তাহলে 1 হলো। তাহলে 5 × 5 = 25 বাই 2 × 2 = 4 -1, এখানে 1 আছে, 1 আর 4 এর লসাগু 4,
4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 এর সাথে 25 গুণ, 25 একে 25 মাইনাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1কে গুণ, 4 1কে 4, তাহলে 21/4, 4 দিয়ে 21কে ভাগ করতে হবে, 4 5 20 সমান 5 পূর্ণ 1 4। এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লেখো যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 আছে। 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি 4xy লিখতে পারি, আর 8কে দুভাগে ভেঙেছি, 4 এবং 2, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো 4ab যে সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই এর মান বসাবো, এক্স মাইনাস ওয়াই এর মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান। এখন প্রশ্নে এক্স প্লাস ওয়াই এর মান 5 দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াই 1, তাহলে এক্স প্লাস ওয়াই এটা 5, এক্স মাইনাস ওয়াই এটা 1। তো ব্র্যাকেট দিলাম 5 5 25, 1 1 কে 1, তাহলে 25 মাইনাস 1, আর এখানে 5 5 25, 1 1 কে 1, 25 প্লাস 1, তাহলে এটা হলো 24 আর এটা হলো 26। 26কে 24 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমরা পাই 4 ছক 24 4 হাতে 4 ছক 24 4 হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10, 26 দুগুণ 52, তাহলে সমান 624। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে 12টায় দীঘায় পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? তাহলে দীঘায় যেতে কত সময় লেগেছে সেটা প্রথম বের করতে হবে, তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব সহজে পাওয়া যাবে। তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে কলকাতা থেকে দীঘায় যেতে সময় লাগে সমান দুপুর 12টা মাইনাস সকাল 7:30। দুপুর 12টা থেকে সকাল 7:30 বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 ঘন্টা থেকে 7 ঘন্টা 30 মিনিট বিয়োগ করতে হবে। তো 12 ঘন্টা থেকে যদি 7 ঘন্টা বিয়োগ করি 5 ঘন্টা থাকে, আরও 30 মিনিট বিয়োগ করলে 4 ঘন্টা 30 মিনিট পাই। এখন যে গতিবেগ দেওয়া আছে এটা ঘন্টায় 45 কিমি বলা আছে, তো এটাকে আমি ঘন্টায় কনভার্ট করব। 4 ঘন্টা আছে, 30 মিনিট তাকে 60 দিয়ে ভাগ করলে এটাও ঘন্টা হয়ে গেল। কাটাকুটি করলে 1 নিচে 2 সমান 4 প্লাস 1/2 ঘন্টা। তো 4 দুগুণ 8 আর 9, 9/2 ঘন্টা। তাহলে 9/2 ঘন্টা দীঘায় যেতে সময় লেগেছে। এখন বাসটি গতিবেগ ঘন্টায় 45 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় 45 কিমি পথ যায়, তাহলে 9/2 ঘন্টায় কত পথ যায় সেটা বের করলেই আমাদের উত্তরটা আসবে। তাহলে বাসটি 1 ঘন্টায় পথ যায় সমান 45 কিমি,
9/2 ঘন্টায় পথ যায় সমান 45 ইন্টু 9/2 কিমি। তাহলে 45কে 9 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36, 37, 38, 39, 40। তাহলে সমান 405/2 কিমি। এটা হলো 202.5 কিমি। অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব দীঘার দূরত্ব 202.5 কিমি। পরবর্তী আছে XYZ একটি ত্রিভুজ অঙ্কন করো যার YZ সমান 6.5 সেন্টিমিটার। XYZ একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার YZ 6.5 সেমি। তারপরে XYZ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তারপরে XZY 60 ডিগ্রি, XZY এটা 60 ডিগ্রি। তো প্রথমে 6.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এই পর্যন্ত 6.5। 6.5 সেন্টিমিটার এটা YZ। তারপরে ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা নেব, সেটা যেন 6.5 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। এখানে নিলাম, এর নাম YA নিলাম। এবার 6.5 সেন্টিমিটার যে সরলরেখা আছে এর মাপ নিয়ে YA থেকে YZ অংশ কেটে নিতে হবে। YZ অংশ কেটে নিলাম। এটা হলো YZ। এরপরে Y বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। এখানে নাম দিলাম B এবং Z বিন্দুতে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, এই 60 ডিগ্রি কোণ আঁকতে হবে Z বিন্দুতে। তো যে কোনো মাপ নিয়ে জায়গা কম, ওটা পার হয়ে যাচ্ছে। তো যাক, Z বিন্দু 90 ডিগ্রি কোণটা ঠিক এরকম হলো, আর ওটা আরো লম্বা হতো। যাই হোক, তো B এখানে, আর এটা হলো X। আর একটু নিচে আঁকলে এর গায়ে লাগতো না। যাই হোক, তাহলে ত্রিভুজটা XYZ আমরা আঁকলাম। এটা 6.5 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।